আচ্ছা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে রয়েছে চাকরির একটা বড় আপডেট, একটা নিয়োগ নিয়ে আজকের এই আপডেট, একটা ভ্যাকেন্সি নিয়ে একটা আপডেট। অর্থাৎ যারা চাকরির প্রার্থী আপনাদের জন্য একটা সুখবর, আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ হতে চলেছে এবং ফর্ম ফিল আপ কিভাবে করবেন এবং নোটিফিকেশন সমস্ত কিছু আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা কিন্তু সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে চলেছি। ফর্ম ফিল আপ করবেন কিভাবে, ফর্মটা কোথায় পাবেন, কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এবং নোটিফিকেশনে কি উল্লেখ রয়েছে, কি করে আমরা এই আপার ডিভিশন ক্লার্কের পদে আবেদন করতে পারবো এবং চাকরিটা কিরকম ধরনের, অর্থাৎ কি কাজ হতে পারে এবং কেমন বেতন পাওয়া যাবে এই চাকরির ক্ষেত্রে এবং কোন জেলাতে নিয়োগ করা হয়েছে, অবশ্যই সবকিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। তো আপনাকে বলছি, অবশ্যই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনি কোন জেলার স্থায়ী বাসিন্দা, অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না। তাহলে পরবর্তী সময় আপনার জেলাতে যখন নিয়োগের কোন রকম নোটিফিকেশন প্রকাশিত হবে সরকারিভাবে, তখন সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই আপডেট দিয়ে দেবো। তাই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার জেলার নাম উল্লেখ করতে বলবেন না। চলুন শুরু করি। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, কোথায় নিয়োগ করা হবে দেখুন। তো অবশ্যই কিন্তু আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতিদিন আমরা আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট কিন্তু প্রোভাইড করি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি। এই মুহূর্তে অন স্ক্রিনে কিন্তু নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশন তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মটাও রয়েছে। তবে এই ফর্মটা আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেটাও দেখাবো এবং এই ফর্মটার কোয়ালিটি একটু লো কোয়ালিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা অস্পষ্ট রয়েছে একটু। আমি এই নোটিফিকেশনটাই হাই ডেফিনিশন যেটা রয়েছে সেটাও ডাউনলোড করতে পেরেছি এবং ঘাটাঘাটি করে পেয়েছি এবং সেই নোটিশটাও কিন্তু এখানে দেখাচ্ছে, একদম ফ্রেশ রয়েছে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে নোটিফিকেশন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এনগেজমেন্ট আপার ডিভিশন ক্লার্ক, দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক, এবং এখানে কিন্তু ছবি লাগাতে হবে। প্রথমেই বলা হয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে প্রার্থীর নাম লিখতে হবে। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আবেদনটা করতে হবে। দেখাচ্ছি এক এক করে। 2 নম্বরে রয়েছে ফাদার্স নেম, পিতার নাম লিখবেন এখানে। প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা কি রয়েছে এখানে লিখতে হবে এই জায়গায়। পার্মানেন্ট অ্যাড্রেস কি রয়েছে, বর্তমান যদি একই থাকে পার্মানেন্ট আর প্রেজেন্ট তাহলে ডু করে দেবেন, ঠিক আছে, অথবা অন্য থাকলে সেটাও দিয়ে দেবেন। ডেট অফ বার্থ, কপি অফ দ্য এজ প্রুফ, আপনার জন্ম তারিখটা দেবেন সঠিকভাবে এবং ডকুমেন্ট দেবেন, একটা বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট, যে কোনো একটা এজ প্রুফ আপনি দিতে পারেন, দিতে হবে, এটা ব্র্যাকেটে কিন্তু উল্লেখ রয়েছে, দিতেই হবে। এবং এজ অ্যাজ অন 1/1/2025 এই তারিখ হিসেবে বর্তমান বয়স কত সেটাও কিন্তু বের করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, কপি অফ সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা যা যা রয়েছে সমস্ত সার্টিফিকেট অথবা মার্কশিট আপনি কিন্তু অবশ্যই অ্যাটাচ করবেন এই ফর্মের সঙ্গে। এবং অবশ্যই ডেট অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস, যারা গভর্নমেন্ট সার্ভিস করেছেন তাদের কিন্তু এখানে কিন্তু এই ডেটটা দিতে হবে। এবং অবশ্যই রিটায়ার যে রয়েছে ডেট, রিটায়ার কবে করেছে সেটাও কিন্তু ডেট উল্লেখ করতে হবে। এবং 10 নম্বরে গ্রেড পে, বন্ড পে অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, যখন রিটায়ার করা হয়েছিল তখন সেটা কি রয়েছে সেই হিসেবটা কিন্তু অবশ্যই উল্লেখ করে বসিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার অথবা ল্যান্ডলাইন নাম্বার যে কোনো একটা দেবেন। পিপিও নাম্বার এন্ড ডেট, কপি অফ দ্য পিপিও থাকলে ডিটেলস দিয়ে দেবেন। অ্যামাউন্ট অফ পেনশন, কত পাচ্ছেন পেনশন সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে এই ফর্মের মধ্যে, ইম্পর্টেন্ট বিষয় রয়েছে এগুলো। তো সবগুলো এগুলো ভরবেন, ভরে দিয়ে আপনি ডেট প্লেস লিখে সই করে এই ডকুমেন্টের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, আপনার এসেনশিয়াল ডকুমেন্ট যে রয়েছে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটগুলো, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ থেকে শুরু করে এইসব যা যা লাগে সেই সমস্ত কিছু কিন্তু উল্লেখ করবেন। এবং এই নোটিশটা কিন্তু অবশ্যই কোচবিহার জেলার নোটিফিকেশন, আমি কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও গেছি, সেখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পেরেছি। তাছাড়া আপনারা কিন্তু এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এগিয়ে বাংলা, সেই ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখুন এখানে রয়েছে সিটিজেন্স কর্নার, যখন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেও কিন্তু পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন যে সেই নোটিফিকেশনটা রয়েছে। তবে নোটিশটা এখান থেকে ডাউনলোড করলে আপনাদের কোয়ালিটি খুব খারাপ দেবে এরকম, ঠিক আছে। এবং যদি কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে চান তাহলে মোর অপশনে গিয়ে এখানে নোটিশে গিয়ে রিক্রুটমেন্টে গিয়ে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু সেই নোটিফিকেশনের চার্ট চলে আসবে এবং প্রথমেই পাবেন সেটা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস কোচবিহার ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর্ম রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি ফর এঙ্গেজমেন্ট অফ আপার ডিভিশন ক্লার্ক। এবং বলে রাখি এটা কিন্তু যারা রিটায়ার করেছেন, যারা গভর্নমেন্ট চাকরি করতো, রিটায়ার পারসন, তাদের জন্যই কিন্তু শুধুমাত্র। তবে এখানে আপনারা বলতে পারেন দাদা যারা চাকরি পেয়েছিল, করেছিল, রিটায়ার করেছে তারাই আবেদন করতে পারবে, ফ্রেশার নতুনরা কি আবেদন করতে পারবে না? অবশ্যই এখানে কিন্তু নতুনরা আবেদন করতে পারবে না। এক কথায় যারা পড়াশোনা করছে কিংবা একেবারে বেকার তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু গভর্নমেন্ট রিটায়ার পারসন হতে হবে, চিন্তা করার ব্যাপার নেই। আপনারা
অবশ্যই কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে, তাহলে কিন্তু পরবর্তীতে আমি ফ্রেশারদের জন্য ভিডিও প্রোভাইড করবো, যে আপনারা নতুন যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করেছেন, কোনো চাকরি এখনো যারা পাননি, একেবারে বেকার রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু আমরা সেই ভিডিওগুলো প্রোভাইড করবো আমাদের চ্যানেলে। এবং এই চাকরিতে কিন্তু বেতন 12,000 টাকা রয়েছে, স্যালারি 12,000 টাকা রয়েছে, এবং লাস্ট ডেট কিন্তু 16ই জুন, 16 তারিখ কিন্তু লাস্ট ডেট। এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে আবেদন করতে হবে। তাছাড়া আপনারা এই ঠিকানায় গিয়ে অবশ্যই যোগাযোগ করবেন, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিস, কোচবিহার। এই ঠিকানায় গিয়ে আপনারা যোগাযোগ করবেন চাকরির ব্যাপারে, কাজের ব্যাপারে, এবং সেখানে কিভাবে আবেদন করতে হবে সবকিছু সেখান থেকেই কিন্তু বলে দেবে। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটেও নোটিশ পেয়ে যাবেন, নোটিফিকেশন ডাউনলোড করবেন, মেমো নাম্বার রয়েছে, ডেট রয়েছে। গত 30 তারিখ কিন্তু এটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঠিক আছে, যা যা জেলা রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের, আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, ঠিক আছে, সমস্ত জেলার জন্য, দার্জিলিং জেলা, সমস্ত জেলার জন্য কিন্তু আমি ভিডিও প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।